আমরা কি বেহেশতে যাওয়ার ইচ্ছা আছে? তো বেহেশতে যাইতে হলে নবী লাগবে কি লাগবে না? কি লাগবে? নবীর নাম শুনি চুমা দিবেন, নারে সালাত বলবেন, আলে সুন্নাত বলবেন, নারে তাকবীর বলবেন, প্রতিদিন একটা নগদ সোয়াব নিবেন, মা বাবার কোফালে চুমা দিবেন, মা বাবার হাতের তালুতে চুমা দিবেন, মা বাবার পায়ের তালুতে চুমা দিবেন। যারা মা বাবার হাতে পায়ে কোফালে চুমা দেয়, আল্লাহ পাক চুমা যতক্ষণ দিতে দেরি হবে না, চুমা দেওয়া বন্ধ, সঙ্গে সঙ্গে তার তাকদীরে আল্লাহ হজের টিকিট দান করবে। হজের টিকিট মানে হজ হবে। অনেকে হাসের ময়দানে দেখবে 200, 500, 1000, 2000 হজের টিকিট হজ। সে বলবে আমি তো আমার লাইফে হজ করিনি, এত হজ পাইলাম কোত্থেকে? ফেরেশতারা হেসে হেসে বলবে, হে আল্লাহর বান্দা, তুমি তোমার মা তোমার বাবার খেদমত করেছ, গোস্ত চেয়েছে গোস্ত দিয়েছ, ফল চেয়েছ ফল দিয়েছ, ওষুধ চেয়েছ ওষুধ দিয়েছ, পা চিবিয়ে দিয়েছ, মাথা চিবিয়ে দিয়েছ, মার মন বাবার মন রক্ষা করেছ, মায়ের দিকে বাবার দিকে তাকিয়ে চুমা দিয়ে গিয়েছ। যতবার মায়ের খেদমত করেছ ততবার আল্লাহ পাক তোমাকে মকবুলে হজের সওয়াব দিয়েছে। মদিনা ইসলামিক টিভি, ছড়িয়ে দাও ইসলামের সত্যবাণী। এই কলবের ভিতরে যাদের নবীর নাম লেখা তারা আহলে সুন্নাহ। রাসূল পাকের 4 জন প্রেমিক, এই আমি ওয়াজ শুরু করলাম। রাসূল পাকের 4 জন প্রেমিক, 4 জন খলিফা, 4 জন আবার সাহাবী, 4 জন আবার আরবি। প্রথম খলিফার নাম সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বিতীয় খলিফা হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তৃতীয় খলিফা হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। চতুর্থ খলিফা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 4 খলিফা নবীজির। 4 খলিফার মধ্যে 2 জন খলিফা নবীর শ্বশুর আর 2 জন খলিফা নবীর জামাতা। প্রথম যিনি নবীর শ্বশুর তিনি সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির শ্বশুর। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নবীজির শ্বশুর। হযরত উসমান গনি জিন্নুরাইন নবীজির জামাতা। হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জামাতা। খলিফা কয়জন? 2 জন শ্বশুর, 2 জন জামাতা, 2 জন সিদ্দিক আকবর ফারুক আজম, আর 2 জন উসমান গনি জিন্নুরাইন, আর একজন মাওলা আলী শের খোদা। চিৎকার দিয়ে বলেন মারহাবা। আমাদের দেশও শ্বশুর জামাই আছে না? যেরকম আছে না? শ্বশুরে খাই ঘুরলি, জামাই খাই ব্যঞ্জন। কি টান লাগে যেন বিশ্বযুদ্ধ দেখি। ইফতারের 1 ঘন্টা আগে টানে। আমার একজন একবার পাইছিল হাজু, দেখি উনি 3টার দিকে বিড়ি টানে। আমি আমার মাদ্রাসা যাচ্ছি, তো আমি রিক্সা থামাই, বলছি ভাইজান একটু কথা। এই আঙ্গুলের ভিতরে সিগারেট নিই, এইভাবে পিছের দিকে হাত দিই। হুজুর কি বলবেন? আমি যে আপনার বিড়িটা একটু দেখান। আপনি দেখে ফেলেছেন? আমি দেখে ফেলেছেন প্রশ্ন হয়, তো আপনি যে বিড়ি টেনতেছেন আল্লাহ দেখেন, আল্লাহ দেখেন না? আমি বয়স কত? প্রায় 60-এর উপরে। 60-এর উপরে বিড়ি টানেন, 70-এর উপরে কি করবেন? হুজুর এখন কি করতাম? এখন তো আর কিছু করতে পারবেন না, রোজদারি একটু ইজ্জত করবেন, আর রোজা আছে 7টা রাখবেন নি, রাখার চেষ্টা করি, বুঝি বিড়ি খাইবেন। বলেন আমরা রমজান রোজা রাখতে চাই কি চাই না?
সিদ্দিক আকবর রোজদারি, ফারুক আজম রোজদারি, ওসমান গনি জিন্নুরাইন রোজদারি, হযরত মাওলা আলী রোজদারি, হযরত আবু বকর সিদ্দিক কে? নবীজির বিবি, নবীজির পরিবার, আমাদের আম্মা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বা। কত সুন্দর নবীজির ফ্যামিলি। আল্লাহ পাক বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমরা যদি পৃথিবীতে চলতে চাও, দেখতে চাও, শুনতে চাও, করতে চাও, আমার নবীকে ফলো করো, নবীকে দেখো, নবীর চরিত্রকে দেখো, নবীর কথা, ব্যবসা সব দেখো। যদি নবীকে তুমি মানতে পারো, আমি আল্লাহ তোমাকে বলছি ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। চিৎকার দিয়ে বলেন মারহাবা। বলেন আমরা নবীর আদর্শ চাই কি চাই না? কে কে চান একটু ডান হাত তুলে? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাতে ওয়াল জামাত জিন্দাবাদ, আল্লামা আবু সুফিয়ান খান আল আবিদি সাহেব জিন্দাবাদ। না না তুই একটু জোরে কর। না রে তাকবীর, আরেকটু আওয়াজ বাড়ান তো ফেরেশতারা একটু একটু আপনাদেরকে জান্নাতের দিকে বাড়াবে। সুন্দর করে হাত তুলে বলেন না রে তাকবীর, না রে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আজকের মাহফিল বলেন কবুল হোক। আজকের মাহফিল, আজকের মাহফিল উচ্চ স্বরে বলো মারহাবা। তো রাসূল পাকের প্রধান খলিফা সিদ্দিক আকবর, দ্বিতীয় ফারুক আজম, তৃতীয় ওসমান গনি জিন্নুরাইন, চতুর্থ মৌলা আলী। রাসূল পাক বলেন আনা মদিনাতুল ইলমি ওয়ালিউম বাবুহা। আমি নবী হচ্ছি ইলমের শহর, আর মৌলা আলী হচ্ছে সেই শহরের দরজা। আর বর্তমান বাংলাদেশে কিছু জাহান্নামী বক্তা আছে, কয় নবী মূর্খ। আচ্ছা নবী যদি মূর্খ হয় তাহলে শিক্ষিত কে? আমি টাইটেল ফাঁস, আমি দৌড়া ফাঁস, আমি IBM ফাঁস, নবী মূর্খ। বলেন যেই আলেম, যেই ব্যক্তি, যেই হিংসক, যেই বেয়াদব বলে নবী মূর্খ, এটা কি আলেম না জালেম? জালেমের জন্য কি জাহান্নাম না বেহেশত? জালিম আমাদের দেশে আছে না, এই বিবাড়িয়া জেলায় 1981 পরে আমি বাদুঘর মাহফিল করছি। কোথায়? বাদুঘর আসেনি ব্রাহ্মণবাড়িয়া। এই বাদুঘরে প্রায় 81 না 82টা ঘর বাড়ি জ্বালাই দিস। কিরে যাদের ঘর জ্বালাইছ তাদের দোষ কি? তারা কেন বলে ইয়া নবী সালাম আলাইকা? এগুলো কোনো কিতাবের কথা না, কোন ইতিহাস, এটা তো আমার নিজের দেখা। আমি নিজে বক্তা ছিলাম। আবার অনেক আলেমরা আমাকে, তৎকালীন প্রেসিডেন্ট আমাকে ফেরিঘাটে এই যারা বাস পার করে দেয় এগুলোর কি ফেরি দিয়ে উড়াই দিয়েছে এক প্রেসিডেন্ট, বর্তমান বাংলাদেশের প্রেসিডেন্ট ছিল। তা আমি ফেরিতে উঠে দেখি এক বড় হুজুরে আমারে বলে আপনাকে তো শুননি মনে হয়। আরে মাশাআল্লাহ। তা আমি একটা কথা কইলে আপনি রাগ করবেন নি? কই না, আমি কই আপনারা ওয়াহাবি মনে হয়। কই ইন্না লিল্লাহ। আরে কে মরছে? কই কেউ মরে না, ইন্না লিল্লাহ। তা আমার কই আপনার নাম কি? যে মোহাম্মদ আবু সুফিয়ান খান আবিদি আল কাদরি। আপনি কি জোয়ান রয়েছেন? আমি তো মনে করছি আপনি অনেক বুড়া। তা আমি কই আমরা সবাই এক হইলে তো ভালো, ভালো হলে মা আনা আলাইহি ওয়া সাহাবী, আল্লাহর নবী যেই পথের কথা বলেছেন ওই পথ যদি আমরা মানি আমরা এক।
ব্যস্ত কয়টা বলেন, ব্যস্ত কয়টা? মালিক কয়জন? কে? ঐতিহাসিক ভুল। ব্যস্ত বানিয়েছেন আল্লাহ, আর মালিক বানিয়ে দিয়েছেন হাবিবুল্লাহ। আল্লাহ বলেন, আমি কোরআনকে দলিল বানিয়ে, আমি আল্লাহ দাতা হয়ে নবীকে গ্রহীতা বানিয়ে, আমি আল্লাহ সূরা কাউসার দিয়ে, আমি আল্লাহ নিজে দাতা হয়ে নবীর নামে আটকানা ব্যস্ত সব কবলা করে রেজিস্ট্রি করে দিয়েছি। আমরা কি বেহেশতে যাওয়ার ইচ্ছা আছে? তো বেহেশতে যাইতে হলে নবী লাগবে কি লাগবে না? কি লাগবে? নবীর নাম শুনি চুমা দিবেন, নারে সালাত বলবেন, আহলে সুন্নাত বলবেন, নারে তাকবীর বলবেন, প্রতিদিন একটা নগদ সোয়াব নেবেন, মা বাবার কোফালে চুমা দিবেন, মা বাবার হাতের তালুতে চুমা দিবেন, মা বাবার পায়ের তালুতে চুমা দিবেন। যারা মা বাবার হাতে পায়ে কোফালে চুমা দেয়, আল্লাহ পাক চুমা যতক্ষণ দিতে দেরি হবে না, চুমা দেওয়া বন্ধ, সঙ্গে সঙ্গে তার তকদিরে আল্লাহ হজের টিকিট দান করবে। হজের টিকিট মানে হজ হবে। অনেকে হাসের ময়দানে দেখবে 200, 500, 1000, 2000 হজের টিকিট হজ। সে বলবে, আমি তো আমার লাইফে হজ করিনি, এত হজ পাইলাম কোত্থেকে? ফেরেশতারা হেসে হেসে বলবে, হে আল্লাহর বান্দা, তুমি তোমার মা তোমার বাবার খেদমত করেছো, গোস্ত চেয়েছে গোস্ত দিয়েছ, ফল চেয়েছো ফল দিয়েছ, ওষুধ চেয়েছো ওষুধ দিয়েছ, পা চিবিয়ে দিয়েছ, মাথা চিবিয়ে দিয়েছ, মার মান বাবার মান রক্ষা করেছ, মায়ের দিকে বাবার দিকে তাকিয়ে চুমা দিয়ে গিয়েছ। যতবার মায়ের খেদমত করেছ ততবার আল্লাহ পাক তোমাকে মকবুলে হজের সওয়াব দিয়েছে। ডান হাত তুলে বলেন, আমরা মা বাবার হক চাই কি চাই না? মা বাবার খেদমত বলেন, মা বাবার খেদমত। মা বাবার খেদমত করলে লস না লাভ? আমি দেখেছি অনেকে বিএ ফাঁস, এমএ ফাঁস, টাইটেল ফাঁস, ফাজল ফাঁস করো, বাবার মাথায় 10 কেজি চাল দিয়ে নিজে কুইক মাস করো। এগুলো আমার বাস্তব দেখা। চট্টগ্রাম কাপ্তাই রোডে, থানার নাম আর বলবো না, ক্যাসেট ফেলে আমরা বড় সাবধান, কেন আমাদের থানার নাম নিয়েছে? কাপ্তাই রোড দিয়ে কাপ্তাই পর্যন্ত একটা থানায় মাহফিলে গেলাম, দেখতেছি এক বুড়া বাবা 5-6 কেজি বস্তা মাথায় নিয়ে, একটা ছেলের এখানে একটা কি আছে, হ্যাঁ টাই, ফ্যান, কি সুন্দর শার্ট, আর শার্টের উপর আবার কোট পরিচয় দিচ্ছে, আমার ছেলের একটু দোয়া করেন, এ বিয়ে পরীক্ষা দিবে। তো বলছে, তুমি বিয়ে পরীক্ষা দিবে? সত্য নিকো সত্য। তো তোমার আব্বা কই? এই তো। গাঠি কার মাথায়? আব্বার মাথায়। কেন? আব্বা বুড়া মানুষ। তো বুড়া মানুষের ইজ্জত করতে আসোস? হুজুর কইতাম, তোবা কর। কেউ যদি দেখে তারপরও কর। দেখেন, বাবার মাথায় চাউল, ছেলে হাঁটে, তুই নিজের জাহান নামে। বলেন, আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? আর একটু জন্য চাই কি চাই না? অনেক ওয়াইফ বউ স্ত্রীর ফান্দায় পড়ে মা বাবাকে কষ্ট দেয়, আর অনেকে শ্বশুর শাশুড়িকে কষ্ট দেয়। যারা মা বাপ, শ্বশুর শাশুড়ি, নানা নানি, দাদা দাদি, জ্যাঠা জেঠি, শাশা শাশি, এদেরকে সম্মান করবে না, তোমরা আল্লাহর আদালতে জবাব দিতেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আপনাকে গোসা হয়েছেন? আমি তো এটা মাহফিলে এসেছি, আমি আহলে সুন্নাত। কোরআনুল কারীমে আছে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজেও জাহান্নামের আগুনে যাইও না, বাঁচো, অপরকেও বাঁচাও। আমি আহলে সুন্নাতে জামাত বর্তমান কমিটি একজন কো চেয়ারম্যানের দায়িত্বে আছি।
আমেরিকায় আহলে সুন্নাতুল জামাত প্রতিষ্ঠাতা সভাপতি, লন্ডনে আহলে সুন্নাতুল জামাত প্রতিষ্ঠাতা সভাপতি। হুজুর আজকে এই ওয়াজ করতেছেন কেন? আমার ডানে বামে যাদেরকে নিয়ে আমি জেলায় জেলায় দেশ বিদেশে ওয়াজ করেছিলাম, আজকে অনেকে নাই। এতে বোঝা গেল আমিও থাকবো না। আমার এখন উচিত আমার সুন্নি ভাইদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে নবীর পথে এনে জান্নাতে যাবার ব্যবস্থা করে দেওয়া। উচ্চস্বরে বলেন ঠিক কিনা? এখানে কেউ আছেন জাহান্নামে যাবেন? কেউ থাকেন? একটু হাত তোলেন। আমরা জাহান্নামে দেখি, আমরা জান্নাতে। হযরতে আবু বকর, ওমর, উসমান ও আলী নবীর খলিফা। হযরতে আবু বকর সিদ্দিক একদিন ঘুম থেকে উঠলেন। তিনি ঘুম থেকে উঠে আল্লাহর শুকর আদায় করলেন, নবীর উপর দুরূদ শরীফ পড়লেন এবং তিনি বললেন, আমি আজকে তিনজন সাহাবী খলিফাকে চাই। এক, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুই, হযরত ওসমান গনি জিন্নুরাইন। তিন, হযরত মাওলা আলী। এই তিনজনের সাথে আমি আবু বকর একটা কথা বলবো। সিদ্দিক আকবর। আমরা তো দোকানে বিভিন্ন জায়গায় বসে চা খাই। চা খাওয়ার পরে আবার হাঁটু একটা তুলে অথবা এক পায়ের উপরে এক পা দিই। আমরা অনেকে বিড়িও খাই, আবার বিভিন্ন কথা চলে, কিন্তু অনেক কথা, অনেক আড্ডা, একটু কবরের কথা আসে না। আমি যদি কবরের কথা বলি, আজরে যদি আমাকে চিনি ফেলে, তুমি মৌতের কথা আলোচনা না করলো আজরাইল আমার আপনার কাছে আসবে কি আসবে না? এটাকে সিটি লিখে আসবে, এ দামসারের অমুক বাড়ির অমুক তালুকদার, অমুক চৌধুরী, অনিক খান, তুমি 3টা 20 মিনিটে রেডি হইও, আমি আসি তোমার জান নেব। আহা, আসবে না? হযরতে ফারুক আজম, হযরতে ফারুক আজম কে হযরত আবু বকর সিদ্দিক পেলেন, ওসমান গনিকে পেলেন, মাওলা আলীকে পেলেন। পেয়ে বলতেছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আমরা সকলে মরব। ওমর, ওসমান গনি জিন্নুরাইন ও আলী, আমি আবু বকর যদি মদিনাতুল মুনাওয়ারায়, পৃথিবীর শ্রেষ্ঠ শহর, যেই শহরে নবীজি রওজা মুবারক, আমি আবু বকর যদি হঠাৎ মদিনায় মৃত্যুবরণ করি, ওমর, ওসমান গনি জিন্নুরাইন, মাওলা আলী, আমার কথাটুকু রাখবেন, আমাকে নামাজে জানাজা পড়াইয়ে আমার এই মক্কায় মদিনায় কোথাও আপনারা আমার জন্য কবর করবেন না। আমার লাশ কাফনের কাপন পড়ে স্বয়ং নবীজি রওজা পাকে, নবীর কদম মুবারকে আমার লাশটা রাখি দিবেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? হযরত ওমর বলেন, সিদ্দিক আকবর, আপনি যদি ইন্তেকাল করেন, যদি কবর না দিই কোথায় রাখবো? হযরত ওসমান গনি বলেন, ও সিদ্দিক আকবর, কবর যদি না করি কোথায় রাখবো? মাওলা আলী বলেন, ও সিদ্দিক আকবর, কবর যদি না করি কোথায় রাখবো? সিদ্দিক আকবর বলেন, আপনাদের দায়িত্ব হচ্ছে নামাজে জানাজা দেওয়া, আর আমার একটু কথা হচ্ছে, আমার লাশটি নিয়ে নবীজির রওজা পাক মুবারকের কদম মুবারকে রেখে নবীজির কাছে আমার একটু সালাম পৌঁছাবেন। কি মানুষ! মৌতের চিন্তা, কবরের চিন্তা স্থির। আমরা সারা বছর ব্যবসা করি, লাখ লাখ কোটি কোটি টাকা রুজি করি, কিন্তু রমজানে যাকাত দেওয়ার কোনো চিন্তা নেই। তো তুমি কবরে স্বাদ পাইবে কোন থেকে? টাকা রুজির মধ্যে আমরা খুব স্পার্ট, কিন্তু যাকাত দেওয়ার মধ্যে জিরো।
অনেকে তো জাকাত দেয়ও না, এমনি 2-4 হাজার 50,000 টাকা দিয়ে বলে জাকাত শেষ। তোমার ধানের জাকাত, টাকার জাকাত, সম্পত্তির জাকাত, তোমার ব্যাংকের টাকার জাকাত, কত যাচ্ছে হিসাব? জাকাতের চিন্তা করো। সিদ্দিক আকবর বলে, আমার লাশ নবীজির কদম মোবারকে রেখে আমার সালাম নবীকে পৌঁছাবে। কে পৌঁছাবে? ফারুক আজম। ইন্না শাইতানা ইয়াখাফুল উমরা। হযরত ওমর কে? যিনি যে রাস্তা দিয়ে হেঁটেছেন কিয়ামতে 1 সেকেন্ড আগেও ওই রাস্তা দিয়ে শয়তান আসবে না। কে? হযরতে ফারুকে আজম, উসমান গনি জিন্নুরাইন, যার সম্পত্তির চাবি পার করতে লাগতো 60টা ওট। তিনি জান্নাতুল বাকিতে শুয়ে আছেন। মা খাদিজাতুল কুবরার, যিনি মা ফাতেমার মা, ইমাম হাসান হুসাইনের নানি, শের খুদা মৌলা আলীর শাশুড়ি। কিছুদিন আগে এক বক্তা কর বাংলাদেশে, ও খাদিজা নামাজ পড়ে না। মা খাদিজা ফর্দা করো না, যেমনে সেমনে চলতে। যেই বক্তা বাংলাদেশে, তার নাম হামজা, আমি সেই দিনই বলেছিলাম, তুই তোর ব্যবহারের কারণে নিঃসন্দেহে একটা তাজা জাহান্নামী। বলেন, মা খাদিজার বদনামি যারা করে তারা কি ইমানদার না বেঈমান? আর তো জোরে কন। মনে মনে যদি তার জন্য ফরান পড়ে, আমরাও আরেকটা শয়তান। জোরে বলেন, যারা মা খাদিজাকে বেনামাজি কর তারা কি আলেম না জালেম? বেটা যেটা পারস না সেটা বলস কেন? মা খাদিজার বিরোধী, অথচ মা খাদিজা কে? মা খাদিজা একদিন কথায় কথায় মেম্বার সাহেব ইন্তেকাল করেছেন, এই কথাও কাজে আসবে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির কদম মোবারকে চুমা দি, নবীজির হাত মোবারকে চুমা দি, নবীজির কুফাল মোবারকে চুমা দি। মা খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে একটা কথা আমার মনে এসেছে, আমি আপনাকে বলি। আমার রসুল বলে, বলো। কয় কি বলবো? কয়, ইয়া রাসূলুল্লাহ, কিছু দিনের মধ্যে আমি মারা যাব। ও নবী, আমি যদি মৃত্যুবরণ করে পৃথিবীর কোনো কাফর আমার গায়ে লাগিয়ে আমাকে কবর দেবেন না। আপনি নবী একটু কথা বলেন, আপনার গা মোবারকের, শরীর মোবারকে, জামা মোবারক দিয়ে আমার এই কাফনের কাপড় পরাই দিবেন। আল্লাহ, আজকে মেম্বার সাহেব ষষ্ঠ মৃত্যুবার্ষিকী ইসালে সওয়াব মাহফিল থেকে আমি বললাম, আমার রসুল বলো, খাদিজা, ও খাদিজা, তুমি কেঁদো না, তুমি কেঁদো না, তুমি কেঁদো না। আমি রসুল ওয়াদা দিলাম, আমার পড়ার কাপড় দিয়ে তোমাকে কাফনের কাপড় দেব। ইয়া রাসূল, 2 নম্বরে আপনি আমাকে দোয়া করবেন, 3 নম্বরে আপনি আমাকে কবর দেওয়াবেন, 4র্থ নম্বরে ইয়া রাসূলুল্লাহ, কবরের মধ্যে যে সওয়াল হবে, আমি সওয়ালের জবাব দিতে পারবো না। আপনি নবী ওয়াদা দেন, ওই সওয়ালের জবাব আপনি নবী দিবেন কিনা? এগুলো কি বেঈমানদের কথা না ইমানদারের কথা? আর তুমি বলো, তুমি ফর্দা থাকেনি, নামাজ পড়েনি, তুমি তো আশ্চর্য বিয়াদব। ফাগনা পাগলখানায় নিলে তো পাগলখানা আরো পাগল হয়ে যাবে। বলছো এটা কি পাগল আছে? হ্যাঁ, মা খাদিজাতুল কুবরা ইন্তেকাল হলেন। রাসূল পাক সরকারে কায়নাত সুন্দর করে থাকে কাফন পরে জান্নাতুল মুআল্লা নিয়ে আসলেন। আমি মক্কা শরীফ যখন যাই, সব সময় জান্নাতুল মুআল্লা আমি জিয়ারত করি। নবীজি জান্নাতুল মুআল্লায় মা খাদিজার লাশ নিয়ে গেলেন, নিজে
কবর রাখলেন, নিজে মাটি দিলেন। আল্লাহু আকবার। এখন নবীজি দাঁড়িয়ে আছেন, কবরের সওয়াল হবে তিনটি। কয়টি? মান রাব্বুকা, মা দীনুকা, মা কুনতা তাকুলু ফি হক হাযার রাজুলু। তিনটা প্রশ্ন হবে। রাসূল মা খাদিজার প্রশ্নের জবাব দেওয়ার জন্য রাসূল পাক দাঁড়িয়ে আছেন। কিছুক্ষণ সময় হলো জিবরাইল ইসলাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আনা মেরাতুল্লাহ। ও নবী, আপনি তো আল্লাহ দেখার আয়না। ও নবী, আপনি গুরুস্থানে মা খাদিজার কবরের পাশে কেন দাঁড়িয়ে আছেন? আমার রাসূল বলেন, জিবরাইল খাদিজার কবরে সওয়াল হবে, এজন্য তার পক্ষ থেকে আমি জবাব দেব, এই জন্য দাঁড়িয়ে আছি। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে কসম, কিয়ামত পর্যন্ত এখানে মুনকির নকির আসবে না। কই কেন? কই কবরে খাদিজার লাশটা পড়ার আগে আপনার এক ফোঁটা চোখের পানি পড়ার কারণে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত এই কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেওয়ার মালিক তো তিনি বেফরদা, মা খাদিজা বেফরদা। এই জন্য আমি বর্তমান প্রশাসনের উপদেষ্টাদেরকে বললাম, নিজেরাও যদি জাহান্নাম থেকে বাঁচতে চান, যারা আল্লাহ নবীর শানে ওলির শানে বিয়াদবি করে, তাদের জন্য একটা রাস্তা খোলা রাখেন। সেই রাস্তার নামটি হবে মৃত্যুদণ্ডের আইন। বলেন, বেঈমানদের মৃত্যুদণ্ডের আইন হোক, এটা আমরা চাই কি চাই না? ডাইনে হাত তুলে বলেন, চাই কি চাই না? আহলে সুন্নাতে ওয়াল জামাত ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন জিন্দাবাদ। আল্লামা আবু সুফিয়ান খান আল আবিদি সাহেব বুঝবেন, খবর অনেক ইতিহাস লম্বা। পৃথিবীতে আসলে মা দুধ দেয়, পৃথিবীতে আসলে মা পরিষ্কার করে। পৃথিবীতে যদি আপনার শরীরে গন্ধ পায়খানা হয়, মা পরিষ্কার করে। কিন্তু কবর এমন এক স্থান, এমন এক জায়গা যেখানে পরিষ্কার করার মতো কেউ নাই, দুধ দেওয়ার মতো কেউ নাই, মা নাই। সেই কবরে তোমাকে আমাকে যেয়ে কবরের সূচনা থেকে আবাদ যেই যুগের শেষ নেই, ইতি নেই, সমাপ্তি নেই, কবর, তুমি সেখানে যাবে, সেখানে তোমার পক্ষে কেউ থাকবে না, কেউ নেই। আমার নই বলে তুমি যদি আমার খাঁটি উম্মত হও, দুরূদ শরীফ পড়ো, আমি আল্লাহর দোস্ত হাবিবুল্লাহ তোমাকে ওয়াদা দিচ্ছি, তোমাদেরকে শাফাতি লিয়াহলিল কাবায়ে মিন উম্মতি। উম্মত, তুমি আমার আদরের উম্মত, গুনাহ করেছো না বুঝি, আমি তোমাকে ডান হাত ধরে সুপারিশ করে করে তোমাদেরকে আমি জান্নাত দেব। বলে, আমরা নবীর সুপারিশ চাই কি চাই না? ডান হাতটা সুন্দর করে তোলেন। ফেরেশতারা ফটো তুলতেছে, হাসরের ময়দানে কাজে আসবে, শাহাদাত আঙ্গুল এইভাবে তোলেন। বলেন, আমরা নবীজির সুপারিশ চাই কি চাই না? সুপারিশ করার ক্ষমতা নবীকে দিয়েছেন কে? কোন দিন? যেই দিন তোমার কেউ নেই, সেই দিন হাসরের মাঠে আমার নবী সুপারিশ করে। এখন পৃথিবীতে অনেক দল আছে, ইসলামী দল নবী মুক্ত, আর সুন্নিরা নবী যুক্ত। আগে যুক্ত আর মুক্ত দুইটা এলেম ঠিক কর, তাহলে আলেম হবি। যুক্ত বুঝুস না, মুক্ত বুঝুস না, তাই তুই কে? আমি ডাবল টাইটেল বুহারি একবার উত্তর দক্ষিণ সব শেষ করছি। তুই উত্তম আর যুক্ত আর মুক্ত চিনিস নি? ইনশাল্লাহ চিনি না। যুক্ত আর মুক্ত
হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরে কবর না করে তার কফিন মুবারক নিয়ে গেলেন রওজা মুবারকে। হযরত ওমর আমার নবীকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সিদ্দিক আকবর ইন্তেকাল করেছেন, তার জন্য মক্কা মদিনায় কবরস্থানে কবর না করার জন্য বলেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমরা তাকে সুন্দর করে সাজিয়ে আপনার কদম মোবারকে রাখলাম। ইয়া রাসূলুল্লাহ, সিদ্দিক আকবর আপনাকে সালাম দিয়েছে। ও নবী, আপনি নবী বলুন, রওজা পাক থেকে সিদ্দিক আকবরকে আমরা কোথায় মাটি দেব? এবার সব একটা উত্তর দেন, নবী কি মরা না জিন্দা? আওয়াজটা আর একটু ক্লিয়ার করেন, নবী মরা না জিন্দা? দুই হাত তুলে বলেন, নবী মরা না জিন্দা? নবী এখনো আছে কিনা? আর এই মাহফিলও আছে। শুধু এটা কি গ্রাম? দামসার গ্রামে নয়, কসবায়, ব্রাহ্মণবাড়িয়ায়, কুমিল্লায়, হবিগঞ্জ, সিলেট, ঢাকা, টেকনাফ থেকে তেঁতুলিয়া, বাংলাদেশ, সব দেশ, আরব দেশ, সব দেশ, আসমানের নিচে, জমিনের উপরে, আসমানের পরও আল্লাহ কি কসম, একটা সেকেন্ড কোনো বিলম্ব নেই, সব জায়গায় আল্লাহর হুকুমে নবী হাজির। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আমরা নবীর পক্ষে থাকলে কি লস না লাভ? কত লাভ? আরে কত লাভ এটা শুনেন। লাশ মোবারক আসছে, কত লাভ? অনেক অসুস্থ হলে হসপিটাল নেই, আশেপাশে চিকিৎসকের কাছে, এদের ডাক্তারের কাছে রুগী নেয় মরার জন্য না বাঁচার জন্য? যেন কিসের জন্য? আবার ডাক্তাররা কি দেয়? একটা ওষুধ কেনার জন্য একটা কি দে ব্যবস্থা? আল্লাহ বাঁচাক। আমি কথাটা শুনতে চেষ্টা করছিলাম, আমার সোনার বাংলা, আমি তোমায়, এটা আমার দেশ, আমাদের দেশ, ভ্যাকসিন ব্যবস্থা সব দেওয়ার পরে, তার আগে আমি কি বলতেছিলাম? হ্যাঁ, আবু বকরের কফিন, এগুলো পরীক্ষা করি, সে এখন উত্তর দেয়, নইলে 8টা বাজে কই হুজুর ওয়াজ করছে, আমি সাহায্য রয়েছি। যে আমার প্রিয় নবী সরকারে কায়নাতের রওজা মুবারকের কদম মুবারক নিচে সিদ্দিক আকবর লাশ। সিদ্দিক আকবর, উমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন তার কবর আমরা কোথায় দেব? খুদা কি কসম, আল্লাহ কি কসম, একটা সেকেন্ড, একটা মিনিট, 15 মিনিট নয়, রাসূল পাক রওজা মুবারকের ভিতর থেকে হাত মুবারক বাহির করে দেয়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজি হাত মুবারক বাহির করার সুযোগ আছে কিনা বলেন? দিয়েছেন কে? আমার প্রিয় নবী বলেন, ফারুক, উসমান গনি জিন্নুরাইন, মৌলা আলী, তোমাদেরকে আমি বলছি, ফারুক ও ওসমান ও আলী, আমার আবু বকরকে আমার পাশেই কবর দাও। আমার পাশে যখন তোমরা কবর দিবে, তোমরা সবাই দেখতে পাবে আমি রওজা মোবারক থেকে হাতটা বাহির করে আমার সিদ্দিক আকবরকে গ্রহণ করব। এতে কি বোঝা গেল? নবী কি মরা না জিন্দা? আর বেঈমানরা কিতাবে লিখছে নবী মানে নেকবাদ,
मट्टी के साथ मिल गए নবী মাটির সাথে মিশে গেছে মাটির সাথে মিশে গেছে কিরে তুই সব বুঝোস নেগেটিভ পজিটিভ উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আসমান জমিন 1000 টাকার নোট 500 টাকার নোট 200 টাকার নোট 100 টাকার নোট 50 20 10 5 টাকা 1 টাকা 2 টাকা সব বুঝোস তোর ভুল হয় না তুই নবী বুঝোস না কি লাই জন্মের মধ্যে ডিস্টার্ব আমি আমার নম্বর বলে দিচ্ছি মেম্বার সাহেবের ছেলেরা আল্লাহ রাখবে হায়াত দিবে আপনাদেরকে বলছি যদি কোনো কথায় কেউ কোনো সন্দেহ করি বস চ্যালেঞ্জ দিতে চায় আবু সুফিয়ান খান আবিদ আল কাদেরী আহলে সুন্নাত জামাতের কো চেয়ারম্যান হিসেবে আমার মোবাইল নম্বরটুকু বলে দিচ্ছি 01711414112 আমি আমার মোবাইল নম্বর দিয়ে দিলাম কেউ যদি প্রমাণ করতে চাও বুঝতে চাও আমাকে ফোন করবে আমি মাহফিল আসলে হাদিয়া নিই সেখানে যদি আসি হাদিয়া নেব না বরং আরো দেব বলেন আমরা সুন্নি জামাত আকীদা সুন্নি চাই কি চাই না আমরা নবীর নাম শুনলে চুমা দিতে চাই কি না নবী যদি আমাদের মতো মানুষ হয় তো তুমি তো নবীর মতো মানুষ আজানের নবীর নাম 2 বার বাদ দিই তোমার আব্বার নাম ঢুকো না আসাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ না বলি ওখানে বলে আব্বা তোমার স্ত্রী বলবে জুতার বাড়ি কিরে জুতার বাড়ি এত স্পট কেন কইখানে নবীর নামে স্যারের তোর নাম কেন নবী আমার মতো আজকের ঘটনা দেখেন ইন্নামা আনা কাসিমুন আমি হাদিস পড়ছি ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি আল্লাহ পাক রিজিক দে আমার নবীকে আর নবী পে বন্টন করে সারা বিশ্বে তো যিনি রিজিক বন্টন করে উনি কি মরা না জিন্দা 3 বার বলে নবী মরা না জিন্দা নবী মরা না জিন্দা নবী আমাদের কাছে আসে কি আসে না বলে এই ক্ষমতা নবীকে দিয়েছে কে আল্লাহ রসুল পাক সিদ্দিক আকবরের লাশ কফিন মুবারক কবুল করলেন ফারুক আজম নবী পাকের রওজার পাশে ওসমান গনি জান্নাতুল বাকিতে মাওলা আলী ইরাকে কিন্তু আমার নবী বলে যেই দিন আমি হাসরের ময়দানে উঠবো আমার ডাইনাতে থাকবে আবু বকর ওমর আমার বামাতে থাকবে ওসমান গনি জিন্নার মাওলা আলী আমার 2 বগল মুবারক নিচে থাকবে আমার 2 নাতি ইমাম হাসান হোসেন আর আমার সামনে থাকবে জান্নাতের কোটি 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 নারী সমাজের সরদারনি বিবি ফাতেমা বলেন আমরা সুন্নিরা এগুলা মানার দরকার আছে কিনা অনেকে আল্লাহ হিসাব নিব নামাজ পড়ছনি রোজা রাখছনি আর কোনো কথা নেই এটা হজ হয় এটার নাম দিছি আমি বেয়াদবশা কিসা বলে কিছু প্রশ্ন জাররা 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 তোমাকে আমাকে হিসাব দিতে হবে আর আল্লাহ যদি না নেয় সেটা আল্লাহর ইচ্ছা কিন্তু জাররা জাররা হিসাব নিব এটা ঠিক কিনা সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে রওজা মুবারকে আসেন এখনো নবীজি ইমামতি করেন সাইয়েদনা আবু বকর ওমর নবীজির পিছে রওজা মুবারকে নামাজ পড়েন নবীজি হাদিসে বলেছে আল আম্বিয়াউ আহয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুনা সমস্ত নবীগণ নিজ নিজ কবরে জিন্দা আমি নিজে ফিলিস্তিন যখন গিয়েছিলাম জর্দানে বাহরাইনে আমি গিয়েছিলাম যাইতে আল্লাহু আকবার দেখেছি অসংখ্য নবী রাসূলের মাজার কবর অনেক নবীরা কবরস্থানে শুয়ে আছে কবরের উপরে মাটি নেই লাশ মোবারক দেখা যাচ্ছে বৃষ্টি ভিজে না রোদ্রে শুকায় না বলেন
হেফাজতের মালিক কে? এগুলা না দেখলে তো অনেকে বুঝবে না। রোদ্রে শুকায় না, বৃষ্টিয়ে ভিজে না, সুন্দর করে জবাব দেন ইজ্জতের মালিককে, রক্ষা করার মালিককে। ওনার তো নবী। আমি যাইতে বাহলুল দানা একজন আশিক রসুল, আল্লাহ রসুলের পাগল, নাম কি? বাহলুল দানা। বাহলুল দানার কবর জিয়ারত করে আমি গেলাম ইউস আল ইসলামের জিয়ারত। নবী নাম কি? ইউস আল ইসলাম। অনেক সুন্দর মাজার। এখন তো আমাদের দেশে কিছু ইসলামী পার্টি আছে মাজার ভাঙো। নাম কি? তৌহিদি ইসলাম। কি তৌহিদি জনতা? ওমা, তৌহিদি জনতা অনেকের মুখে একটু একটু কি আছে, দাঁড়িয়ে আছে। পকেট চেক করলে মেসওয়াকও পাওয়া যাইব, তসবিও পাওয়া যাবে। আবার কোপালে একটু একটু কি আছে, দাগ আছে। সেই মুসলমান দাবি যায় তৌহিদি জনতা। কিরে ভাই, তুমি তৌহিদি জনতা হয়েছ, মাজার ভাঙো কেন? কোনো শিরিক হয়, বেদাত হয়। আমরা মাজারের পক্ষে ছিলাম, আসি, থাকবো। আমরা শিরিকও দেখি না, পুজো দেখি না, আমরা দেখি মাজার জিয়ারত। বলেন মাজার কি? আওয়াজ দিয়ে বলে মাজার কি? আমাদের কুফারের মালিক একমাত্র আল্লাহ। আমরা মসজিদে আল্লাহকে সেজদা করি, মাজার জিয়ারত করি, চিৎকার দিয়ে বলেন মারহাবা। আর যারা মাজার ভাঙতে পণ্ডিত হয়েছ, নিজের পায়ে নিজে কুড়াল দিচ্ছ। এখনো হাদিসটা শুনলো মানতেছ না, মানবা যেই দিন নিজের ষোলো আনি খারাপ। মন আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারবে। আল্লাহ পাক বলে, যারা ওলিদের বিরোধী করে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে জিহাদ করি। বলেন আমরা মাজার চাই কি চাই না? সিজদার জন্য না জিয়ারতের জন্য? মাজারে কি চলবে? জিয়ারত। একটু জোরে বলেন, মাজারে কি চলবে? আর মসজিদে সিজদা। বলেন মসজিদে সিজদা। বলে দিচ্ছি, যারা মাজার ভাঙতে চাও অনার্থক হেসে হেসে বিপদ আনবা না। ফেরাউন খোদা দাবি করছে, নাম কি? আমি তারে দেখেছিলাম বিশাল ফ্রিজের ভিতরে, এটা একবার আংরার মতো, কয়লার মতো, সুটকির মতো, অভদ্র এইভাবে আসে। তারে মারিও খায় না, আগুনও জ্বালায় না। আগুন বলে আমি কি তারে জ্বলি কি? আমি বরবাদ দিতাম। মাটি বলে আমি খাই কি? আমি আযাবের মধ্যে পড়তাম। নাম কি? ফেরাউন। বিবি আসিয়াকে নিজে খোদা স্বীকার করার জন্য আসিয়ার গায়ে চাবুক, আগুনের শিক, দুই হাতে ফেরাক গাছে মেরে রেখেছেন এবং অনেক অত্যাচার করে বিবি আসিয়ার জিহ্বার টান দিয়ে ফেরাক যখন মারতে ছিল, তখনই আসিয়া বলেছেন, আল্লাহ আল্লাহ ও আল্লাহ, আমি এত অত্যাচারের মধ্যে আমার জিহ্বা দিয়ে আল্লাহ বলি, আমার জিহ্বা দিয়ে সুবহানাল্লাহ বলি, আমার জিহ্বা দিয়ে আল্লাহু আকবার বলি। আল্লাহ ও আল্লাহ, তোমার আসিয়া বান্দিকে, এই বান্দিকে এক্ষুনি জিহ্বার মধ্যে ফেরাক মেরে দিবে। আল্লাহ আমি কিভাবে তোমাকে ডাকবো? ও আল্লাহ তুমি আমার ঈমান বাঁচাও, আল্লাহ তুমি আমার ঈমান বাঁচাও। জিহ্বা খুলে ফেরাক যখন মারছে, আসিয়া দেখতেছে আসিয়ার সামনে সুন্দর একজন নূরের মানুষ দাঁড়িয়ে বলছে, আসিয়া ভয় পেও না, তুমি কি আমাকে চিনো? তোমার সাথে আমার দেখা হবে আমার মায়ের গর্ভ থেকে যখন আমি যাব, সেই দিন তোমার সাথে আমার দেখা হবে। আমার নাম তুমি জেনে নাও, আমার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন ঈমান হেফাজতের মাধ্যমে নবীর অবদান আছে কিনা? আমার নবী বিবি আসিয়াকে সেই বিপদ থেকে
আওয়াজ দিয়ে, দেখা দিয়ে সাড়া দিয়েছেন, তুমি কোনো চিন্তা করবে না, তুমি ভালো, আমি রাসূল তোমার দিকে দৃষ্টি দিয়ে নজর করলাম, তুমি অনেক ভালো, তুমি ফেরাউনকে খোদা বলবা না। তাহলে আমরা যদি ইমানদার হই, আমাদের যখন মৃত্যু হবে, গড়ে বিল্ডিংয়ে, দোতলা, তিনতলা, দেশে বিদেশে, হসপিটালে যখন আমাদের মরণ হবে, তখন আমাদের সামনে আসবে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। সামনে বড়, দ্বিতীয়, তৃতীয়, ছোট ছেলে কেউ দেখবে না, কেউ আপনার মৃত্যুর শেয়ার নেবে না। আপনাকে আজরাইল যখন এসে আপনার প্রাণ, জীবন, নিঃশ্বাস, বডি, শরীর দেহ থেকে বাইর করবে, আমার নবী বলে, তুমি যদি আল্লাহর বান্দা হও, আমার উম্মত হও, আল্লাহর জিকির করো, নবীর দুরূদ শরীফ পড়ো, উম্মত তুমি আজরাইলের চেহারা দেখার আগে মৃত্যুর সময় আমি নবীর চেহারা দেখব। ডান হাত তুলে 3 বার বলি ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে বলো, আমার যুবক যুবক ছেলেরা হাত তুলে বলো ইয়া রাসূলুল্লাহ। আমরা মৃত্যুর সময় নবী দেখতে চাই কি চাই না? এখন যদি কেউ বলে সুফিয়ান সাহেবকে গুল্লি মারি শেষ করব, গুল্লি মারলেও লাভ, শহীদ। শহীদ হলে কি লাভ জানেন? কবরের মধ্যে খানা আছে, কবরের মধ্যে শরীর বড়ি ফুচতো না। এখন তো আন্তর্জাতিক বলে, তখন বলবে শহীদ আবু সুফিয়ান। আমাদেরকে মারলে লস না, লাভ আমাদের লাভ। তোদের লসও নাই, লাভও নাই, একটা আছে জাহান্নাম। তো জাহান্নাম একটু নুন দেখো, তরকারি লবণ দেখে কিনা, তো জাহান্নামের নুন দেখো। মেজবাতি আছে না, আগুন ধরা দে, মেজ একটু মেজ বাতি এমনি ধরাই, একটু আগুনের মধ্যে কি দিও, আঙ্গুল দিয়ে চাইও আগুন কত স্বাদ। বলেন আমরা নবী চাই কি চাই? হযরতে সিদ্দিক আকবর নবীর প্রধান খলিফা, তিনি নবীর পাশে আছেন। ফারুক আজম দ্বিতীয় খলিফা, তিনিও আছেন। ওসমান গনি জিন্নুরাইন আছেন। ওসমান গনি জিন্নুরাইন যে কবরস্থানে, ওই কবরস্থানের নাম জান্নাতুল বাকি। বলেন কি? আমি এই কথাগুলা কেন বলছি? আমাদের মেম্বার সাহেব, বীর মরহুম বীর মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুল আউয়াল মেম্বার সাহেবের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী, এই জন্য আজকে এই কবর নিয়ে কথা বলছি। এতে কি আপনাদের লস হচ্ছে? এই কথাগুলো আর একটু শোনার দরকার আছে কিনা? না বলতাম আমার পরে যিনি ওয়াজ করবেন আপনি স্টেজে আসুন, কারণ জান্নাতুল বাকি ঢুকতেই নবীজি রওজা মোবারক থেকে একটু পশ্চিমে আসি, হাতের ডাইনে জান্নাতুল বাকিতে কিছু কবর আছে। এর মধ্যে একটা কবর মা ফাতেমার। এখন কটা বাজে? হ্যাঁ, 10টা। এই কিছুদিনে, কিছুক্ষণের মধ্যে কমিটির সিদ্ধান্তে সভাপতির এজাজত করমে আসবে। আমি তো আর নাদান না, আর একটু শোনা, জান বাঁচান ফরজ। কেউ যদি আসে তার ইজ্জত করো কি? আমার নবীর সুন্নাত যে আমরা এমন এক বক্তা, যখন আমি ওয়াজ শুরু করছি 69-এ, তখন আমার হাদিয়া আছিল 4 আনা। কত? আরে 4 আনা, 1 টাকা 4 ভাগের 1 ভাগ। হ্যাঁ, তখন কত খুশি আমি 4 আনা পাইছি রে। আর এখন লাখ লাখ টাকা দিল, আমাদের চাহিদা মিটে না, আমরা অনেকে নাদান হয়ে গেছি।
দেখেন মা ফাতেমার কবর। ও মা ফাতেমা, আপনার আব্বাকে আমার আব্বা রহমাতুল লিল আলামিন। ও ফাতেমা, আপনার মার নাম কি? আমার মার নাম হযরত খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও খাদিজা, ও ফাতেমা, আপনার ছেলের নাম কি? আমার ছেলের নাম হাসান হুসাইন। ও ফাতেমা, আপনার স্বামীর নাম কি? মৌলা আলী। ও ফাতেমা, আপনার জান্নাতের পজিশন কি? আমার জান্নাতের পজিশন কোটি 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 নারী জান্নাতি হবে। ওই প্রত্যেকটি নারীর আমলে আমি ফাতেমার স্বাক্ষর থাকবে। আল্লাহ। আর বেঈমানরা বলে ফাতেমা নিয়ে ওয়াজ করে লাভ কি? তুই বুঝস না, তুই বেকার। মা ফাতেমা জান্নাতে যাওয়ার দাড়ি কামা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের প্রত্যেকটি খাম্বা, জান্নাতের প্রত্যেকটি পতাকা মা ফাতেমার নাম। চার খলিফার নাম, পাক পঞ্জাতনের নাম, মৌলা আলীর নাম, সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান গনি, মৌলা আলীর নাম। আরে যে জান্নাতের যে দরজা, এই দরজা তার ডান থেকে বাম দিকে যাইতে কত? প্রায় 500 বছরের রাস্তা। এই 500 বছর হিসাব কেন জানেন? পৃথিবীর 50,000 বছরে আখিরাতের 1 ঘন্টা, ওইভাবে 500 বছর। সেই বেহেশতের দরজায় প্রথম লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলেন মারহাবা। তো যারা নবীর নাম মানে না তারা জান্নাতে যাবে। কিরে ভাই, তোরা কোথায় যাবি? গরমে গরমে, জাহান্নামে, দোজখে। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দা ইয়াহসাবু আন্না মালাহু কাল্লা লা ইউনবাযান্না। তারপরে ফিল হেতারে হোতামা যাব কিমা সতাইমা না হুতামা, যে আগুন থেকে দুনিয়ার আগুন মাপসা। ও আগুন, আমি তোরে দেখতাম চাই না, তুই হুতামা একদম মারাত্মক, তোর আগুনে আমরাও চলে যাব। তো যারা নবী এন্টি, নবী বিরোধী, মিলাদ বিরোধী, ওলি আল্লাহ বিরোধী, মিলাদুন নবী বিরোধী, তারা যাবে হুতামা হুতামা। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত নসিব করে। আল্লাহু আকবার। তো রাসূল পাক সরকারে কায়নাত দুনিয়ার থেকে বিদায় নেবেন। অনেকে মরবেন, রসুল মরে গেছেন, রসুল খবরে আছেন। সাংঘাতিক বেয়াদব, আদব নেই। আমার নবী আল্লাহর হুকুমে দুনিয়ার সব দায়িত্ব শেষ করে রবিউল আউয়াল মাসে দুনিয়ার থেকে যাবেন। যখন মানুষ চলে যায়, মানুষের কাছে প্রাণ নেওয়ার জন্য কে আসে? একটু জোরে বলেন, কে আসে? আজরাইল। কয়জন? আজরাইল আসে। আমার নবীর কাছে আজরাইলকে আল্লাহ পাঠাইলেন। ও আজরাইল, প্রথম গিয়ে আমার নবীকে সালাম করবে, তারপরে নবীজির সাথে আলোচনা করবে। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে নিতে এসেছি, কখন? যদি আপনি ইজাজত দেন। আজরাইল আসি কি আমাদের থেকে ইজাজত চাইব? তুমি তো ফাইল আরো 2-3টা আছে, এগুলা শেষ করি নাও, আমি 3 দিন পরে আসবো। এ কথা কি আজরাইল বলবে? আজরাইলের চেহারা কিরকম?
একজনে কয় খুব ভয়ানক, আরেকজনে কয় খুব ভয়ঙ্কর। ভয়ঙ্কর। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান বক্তার আগমন, এলাকাবাসীর পক্ষ থেকে আল্লামা মুখলেস রহমান বাঙালি সাহেবের আগমন, আল্লামা মুখলেস রহমান বাঙালি সাহেব হুজুরের আগমন, সভাপতি সাহেব হুজুরের আগমন। নারে তাকবীর, নারে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত বাঙালি হুজুরের আগমন, প্রধান মেহমান আলার কেমন আগমন। আছেন আপনি? মাঝে মাঝে কোয়ালিশন নারে তাকবীর, নারে রিসালাত। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আমার কিন্তু কমিটি কর্তৃক বলেন নেই, সভাপতি মহোদয় সহ আপনার এত সময়। ও আগেই বলেছিলাম জান দেওয়া ফরজ, না দেওয়া ফরজ। আবার মেহমানের আপ্যায়ন করাও সুন্নত। বাঙালি সাহেব এসেছেন, আপনাকে বেজান না খুশি? উনি যদিও দেখতে বুড়া দেখা যায়, কিন্তু কথা একবারে 16 বছরের বয়সের মতো। আমার মুগ্ধ যেন না লাগে, আল্লাহ যেন হেফাজত করে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আজরাইল ইসলাম এসেছেন ইজাজত, নবীর থেকে ইজাজত দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ আমি যেই কাজে এসেছি আপনার কাছে, যদি আপনার ইজাজত হুকুম থাকে আমি আমার কাজ করব। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গিয়েছেন রওজা পাকে জিন্দা। রাসূল পাক বলেছেন মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। যারা আমার রওজা জিয়ারত করবে, যারা আমার রওজাতে এসে আমাকে সালাম দিবে, জিয়ারত করবে, যা চাইবে, তারা আমাকে বিশ্বাস করে যখন আমার কাছে আসবে, ওই সম্প্রদায় উম্মতের জন্য হাশরের মাঠে আমি নবী সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে। বলেন ডান হাতটা তোলে বলেন আমরা নবীর সুপারিশ চাই কি চাই না? আল্লাহ পাক আমাদেরকে রাসূল পাকের সুপারিশ যেন ওয়াজিব হয়, আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করে। তো মা ফাতেমা কাঁদছে, বাবার জন্য তো সবাই কাঁদে, তবে এটা কেমন বাবা? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন قد جاءكم من الله نور وكتاب مبين إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا। এটা তো পৃথিবীর অন্যান্য বাবার মতো নয়, ইনি তো রহমাতুল লিল আলামিন। রাসূল বলেছেন আনা মিরাতুল্লাহ, আমি নবী হচ্ছি আল্লাহ দেখার আয়না। মা ফাতেমা কাঁদছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাকে ডাক দিলেন। মা ফাতেমা যখন গেলেন, আল্লাহ রাসূল বলে ফাতেমা তুমি কাঁদছো কেন? আমি রাসূল এই মাসে চলে যাব, সোমবারে চলে যাব। তবে শোনো, আমি কবরে যাওয়ার পরে প্রথম যিনি কবর যাবে সে কে তুমি জানো নি? কই ইয়া রাসূলুল্লাহ জানি না। কই সে হচ্ছে তুমি ফাতেমা। ফাতেমা কাঁদছো কেন? তোমাকে যখন জান্নাতুল বাকির সামনে ডাইনে কবর দিবে, তুমি দেখবে তোমার কবরের ভিতরে আমি রাসূল আসবো।
বলেন মা ফাতেমার কবরে যদি রসুল যেতে পারে, সাহাবায়ে কেরামের কবরে যদি রসুল যেতে পারে, সালিহিনদের কবরে যদি রসুল যেতে পারে, আমাদেরও কবরে নবীজি আসতে পারে কি পারে না? একটু চিৎকার দিবেন, এই ক্ষমতা নবীকে দিয়েছে কে? আল্লাহ পাক আমাদের সকলকে নবীজির উসিলায় আমাদের জানা ওয়াজানা, ইচ্ছা ওয়ানিচ্ছা, কবীরা সগীরা, জাহিরি বাতিনি কত গুনাহ করেছি, আল্লাহ যেন নবীর উসিলায় আমাদেরকে মাফ করে দেন। বিশেষ করে আমার মরহুম বীর মুক্তিযোদ্ধা আলহাজ নাম শফি, উনি ক্যাসেটে বলছে যারা নবীর মিলাদের তাবরুক খায় তারা গু খায়। কি সব হিসাব? আপনি গু দেখলেন গেল? আমি নিজে গুওয়ালা। আমি লাল দিঘির চট্টগ্রাম ঐতিহাসিক লাল দিঘির ময়দানে বলেছিলাম, সেখানে প্রেসিডেন্ট সাথ ছিল, বলেছিলাম আপনার মুখের আচরণ কারণে আপনি নিজেই অমুসলিম মুসলমান থেকে খারিজ হয়ে গিয়েছেন, আপনার ব্যবহার বড় খারাপ। নবীজির মিলাদুন নবী তাবারুকে আপনি পায়খানা গু বলেছেন, আপনি অমুসলিম। আল্লামা হাশিমের কাছে এসে আপনি মুসলমান হন। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আমরা জাহান্নামের আগুনকে পছন্দ করি না, নিজে কেউ যাক তাও পছন্দ করি না। নিজের খাসিয়ত যদি নিজে যায় আমাদের করার কিছু নেই। আল্লাহ হেদায়েত নসিব করুক। আল্লাহ পাক আমাদেরকে তাবারুককে প্যাকেটে না প্লেটে? ও প্যাকেট হলে চমৎকার, প্যাকেট হলে নিজের এখানে খাবেন না, প্যাকেটটা একটু কষ্ট করি কোথায় নিবেন? বাড়িতে নি যারা আছে ছেলে মেয়ে নাইনাত কোন পরিবার ওয়াইফ সবাইকে নিয়ে খাই। আল্লাহ পাক হয়তো রমজান আসে ক্যান্সার আলসার অনেক রোগ ভালো, এটা আমাদের বিশ্বাস। কিন্তু অনেকে ঘরে যাইব, স্ত্রী বলবে আপনার হাতে তাবারুকের গন্ধ, তাবারুক কোথায়? কাইম সৌরি বিশ্ব গোডাউনে চলে গেছে। আপনার তাবারুক পাইলে নিয়ে যাবেন, নিজেও খাইবেন, পরিবারকেও খাওয়াবেন। মেম্বার সাহেবের ছেলেদেরকে দোয়া করি আল্লাহ পাক তোমাদের ভাই বোনকে যেন ভবিষ্যতে আরো বেশি তাবারুক করতে পারো, সেই তৌফিক দান করো। সবাইকে ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আবু সুফিয়ান খান আবিদি আল কাদরি আজকে কত তারিখ? 20/12/2025 সবাইকে সালাম দিয়ে এখানে ইতি টানলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মারহাবা। হুজুর চমৎকার আলোচনা করেছেন। আমরা শুনেছি কোরআন হাদিস থেকে হুজুর মূল্যবান তাকরীর পেশ করেছেন। হুজুরের আলোচনা শুনে আমরা যেন আমল করতে পারি, আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলে যিনি সম্মানিত প্রধান আলোচক, যিনি সুদূর কুষ্টিয়া থেকে আমাদের এই মাহফিলে তাশরীফ এনেছেন, আল্লামা আলহাজ হযরত মাওলানা হাফেজ মুফেসসুর রহমান বাঙালি সাহেব হুজুর, উনার পূর্বে ফরাজি